আমরা বহু বছর ধরে এখানে প্রায় 70-80 বছর ধরে আছি, বসবাস করছি। এতদিন ধরে এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, কেউ বাধাগ্রস্ত করে নাই। কিন্তু এখন ইতিমধ্যে এই আমাদের সরারপাড়ের যে জায়গার মালিক পশ্চিম পাড়ে, উনি বিভিন্নভাবে আমাদের বাধাগ্রস্ত। মোহাম্মদ আশরাফুল আলম আহাদ, উনি প্রায় সময় আমাদের চাপ সৃষ্টি করে যে এখান থেকে উঠে যাওয়ার জন্য, যে এটা আমাদের জায়গা না, আমরা এখানে অন্য জায়গায় আছি, এই বলে অনেক কিছু বলে। আমরা এই বিষয় নিয়ে আমরা আমাদের উপজেলা ইউনো স্যারের সাথে কথা বলি। উনি আমাদের অনেক সময় বিভিন্নভাবে সহযোগিতা করে বলে। উনি বলে যে আমরা যেখানে আছি আমাদের বরাবরই উচ্ছেদ করা যাবে না, তবে ইউনো স্যার এই আশ্বাস দিয়েছেন যে সরকারিভাবে যদি আমাদের বন্দোবস্ত করে দেয় এবং পুনর্বাসন নতুনভাবে বাড়িঘর তৈরি করে দেয়, তাহলে আমরা এখান থেকে চলে যাব। ওরা বলছে কি আজকে রাত্রে আসে ওরা গাড়ি এনে মাটি ফেলাবে। এই যে সরাতে, ওরা সরাতে মাটি ফেলাইবে, আমরা মাটি ফেলামো, তোমরা কিছু করতে পারবো না। যদি তোমরা কিছু বলো, আমরা গাড়ি যদি বাধা দেয়, ওতে আমরা কি 3 গ্রামের মানুষ না তোমরা হামলা করবো, এই ধরনের কথা ওরা বলছে। আমরা বলতাম তোমরা যে সাদা করো আমরা জানি না, তোমরা জায়গা তোমরা মাটি বড় না যেসা করো, আমরা এই কথা খালি বললাম। এখন ওইখানে বসবাস করি। আজকে হুমকি দিয়ে গেছে আহাদ নামের একটা ছেলে, বলছে আমাদেরকে মেয়েরা যেন রাত্রে বার না হয়, আমার গাড়ি ডিস্টার্ব না করে মাটি ফালানোর জন্য, যেন আসলে আমরা 3 গ্রামের ছেলে নিয়ে আসে। আর এর আগে বলছে, গত বৃহস্পতিবারে বলছে পেট্রোল মারে আনে আমাদের জ্বালাই দিবে, এরকম বলছে, হুমকি দিছে। তখন আমরা বললাম আপনি এরকম করবেন যখন, আমরা গরিব মানুষ, আমরা কই যাবো? উনি বলছেন এটা আমাদের দেখার বিষয় না। আজকে হুমকি দিয়ে গেছে, আজকে কইছে ওই যে সরার মধ্যে মাটি ফালাইবে, আমরা কেউ কিছু বলতে পারবো না, বলতে গেলে 3 গ্রামের মানুষ হয় না আমাদেরকে মারবে ধরবে, এ কথা বলে গেছে। আমার নাম হয়েছে মেরিনা, আমার বয়স হয়েছে 75। আমরা তো জন্ম করবো এখানে, জন্মকর্ম হইয়া নাতি নসা পাইছি, মা বাবা মারা গেছে এখানে এই বিটাত আমল থেকে। এখন সমস্যাতে এখন আমরা বর্তমানে এখান থেকে এখন আমরা তো রইতে পারতাছি না। একটু আগে আইয়া কমপ্লেন দিয়ে গেছে আমরা, বলে যে এখান থেকে আমরা উঠে যাব, গাড়ি আছে মাটি ফালাবে, আমরা কেউ কিছু বলতে পারবো না। ওরাকে ছেলে হোক, মহিলা হোক, পুরুষ হোক, ওরা না করে থয়ে গেছে। একটু আগে আসে আমরা না বাধা দিছেন, বলে তোমরা এখান থেকে উঠে যাবা, মাটি ফালাবো আজকে রাত্রে আছে বলে গেছে আমরা। আর তারা 7 গ্রামের মানুষ আনবে, মানুষ আন না আমরা তাড়াবে, এ কথা বললো। আমার নাই, জমিন নাই, ঘর নাই, বাড়ি না, আমরা কোথায় যাব? আমরা তো নিরুপায়। আমার নাম অনিতা বাউরি, আমি এখানে থাকি। আমি পড়াশোনা করি হস্টেলে, গ্যাসনগর হস্টেলে পড়াশোনা করি। আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের দাবি হচ্ছে যে আমাদের আমাদের বাড়িতে আমাদের বাড়ি তারা দখল করতে চায়, আমাদের বাড়িটা তারা নিতে চায়। আমরা এখানে চাই যে আমাদের বাড়ি আমরাই থাকতে পারি যেন। আমার নাম মেঘলা রংদি, আমার জন্ম এখানে। আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ফিলোসফি ডিপার্টমেন্ট নিয়ে। আর এখন বর্তমানে আমাদের জায়গাতে অনেক সমস্যা, আমাদের জায়গা দখল করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যেন আমাদের জায়গা আমরা এখানেই থাকবো, অথবা এখানে না থাকলেও আর কি আমাদের অন্যখানে ব্যবস্থা করে দেওয়া হয়। আর যতদিন না ব্যবস্থা করে দেওয়া হয় ততদিন যেন আমরা এখানেই থাকতে পারি। মানবেন
তারা ইতিমধ্যে ইউএনওর কাছে এরকম একটি দাবিপত্র তারা দিয়েছেন। তো আমার মনে হয় যে এদের সাথে কোনো ধরনের অন্যায় আচরণ হওয়ার পূর্বেই স্থানীয় প্রশাসন বিষয়টি মানবিকভাবে দেখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি, তাদের সাথে সংহতি প্রকাশ করছি। তাদের সাথে কেউ যদি কোনো অন্যায় আচরণ করেন আমরা তা প্রতিহত করব বা আমরা সামাজিকভাবে সেটার বিরুদ্ধে অবস্থান নেব। ধন্যবাদ। এখানে এসে যে জিনিসটা দেখলাম, এখানে প্রায় 3 প্রজন্ম ধরে তারা এখানে বসবাস করছে এবং আমাদের যে বাংলাদেশে যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে ইতিহাস, তাদের দেশ আছে, তাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারা বাংলাদেশে লেখাপড়া করছেন, তারা ট্যাক্স দিচ্ছেন সরকারকে, কিন্তু ভূমির মালিকানার জন্য যে প্রমাণপত্র, যে দলিল, এটা তাদের নাই। যার জন্যই কিন্তু দেশব্যাপী কিন্তু এটা একটা সংকট এবং এই সংকটের আবর্তে তারাও এখানে। তো এখানে তাদের যে ছড়া, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা দিক পরিবর্তন করেছে এবং তারা এখানে খালি পরিত্যক্ত ভূমি পেয়েছে এবং এই সুযোগে তারা এখানে বসতি স্থাপন করছে এবং প্রায় 6 দশক ধরে এখানে নিরবিচ্ছিন্নভাবে তারা বসবাস করে আসছে। তাদের একটা সামাজিক মালিকানা কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে যদি এখন ভূমির মালিকানা যদি রেকর্ড যদি অন্যদের থাকে এবং সরকার যদি জলাধারের জন্য বা পানি প্রবাহের জন্য যদি ছড়াকে আবার আগের দিকে নিয়ে আসতে চায়, তাহলে এই সকল মানুষ যাবে কোথায়? এখানে যে 18টা পরিবার আছে, যে এখানে শিশুরা আছে, 1 বছরের শিশু আছে, আবার এখানে 80 বছরের মহিলা পুরুষরা আছে, তারা যাবে কোথায়? তো আমরা সরকারের যে সামাজিক নিরাপত্তা যে কর্মসূচি আছে, ওইটার আলোকে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে বা সরকারি খাস জমি তাদেরকে বরাদ্দ করা যেতে পারে এবং তারা এখানে যে বিনিয়োগ করেছে, এখানে আদা পাকা ঘর তারা নির্মাণ করেছে। তো আমরা যে জিনিসটা হচ্ছে তাদের প্রতি একটা সুদৃষ্টি চাচ্ছি এবং মানবিক দৃষ্টিকোণ থেকে। এটা আইনগতভাবে সব জিনিস কিন্তু সমাধান হয় না, এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে সকল মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের তো আমাদের সিটিজেন, আমরা একই আলো বাতাস কিন্তু গ্রহণ করছি, একই জায়গায় বসবাস করছি। তো এইটাকে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে তাদের উপর কোনো আক্রমণ না করে, যেহেতু প্রশাসনের ঊর্ধ্বতন যিনি ইউএনও আমরা শুনেছি ইতিমধ্যে পরিদর্শন করেছেন এবং তাদেরকে আশ্বাসও দিয়েছেন যে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তো আমরা পুনর্বাসন করার আগ পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করলে সকল মানুষ যাবে কোথায়? এগুলো তো খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। তো তাদেরকে পুনর্বাসন করে তাদের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রকে, সরকারকে আহ্বান জানাচ্ছি। শুনলাম আপনাদের কাছ থেকে, আমরা চেষ্টা করব আপনাদের যাতে এই অধিকারটা প্রতিষ্ঠিত হয়। আপনারা এখানে যুগ যুগ ধরে আছেন, এটাই আপনাদের বড় দাবি। যদিও এখানে আমরা কাগজপত্রের হয়তো দুর্বলতা থাকতে পারে, কিন্তু আপনাদের তো উপস্থিতি তো ঠিক আছে এবং আমরা সবাই জানি যে আপনারা অত্যন্ত শান্তিপ্রিয় গোষ্ঠী। এত এই 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 মানব গোষ্ঠীকে যাতে কোনো সমস্যা না পড়ে আমরা চেষ্টা করব। আমরা জানি না আমরা কতদূর করতে পারবো, তবে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের জন্য চেষ্টা করে যাব। ধন্যবাদ। এই অপরাহ্নে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং সিলেট থেকে নাগরিক সমাজের প্রতিনিধি আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই জনগোষ্ঠীর সাথে আমার 40 বছর যাবৎ পরিচয়। আমি ফাদার হয়েছি 40 বছর আগে। তার আগেও আমি ছাত্র অবস্থায় এখানে মিশনের সাথে যুক্ত হয়ে এই জনগোষ্ঠীকে এখানে থাকতে দেখেছি এবং এই জনগোষ্ঠী খ্রিস্টান সম্প্রদায়ের জনগোষ্ঠী। তাদের জন্ম এই রেকর্ড এবং তাদের বিবাহের রেকর্ড এবং তাদের মৃত্যুর রেকর্ড আমাদের চার্চের আলাদা আলাদা রেকর্ড খাতা আছে, ওই রেকর্ডভুক্ত আছে এবং আমি তাদের এই দুরবস্থা গত 4-5 বছর যাবতই দেখতেছি, কারণ ওদের এখানে কোনো যাতায়াতের রাস্তা নাই। আর এক এক সময় এক একজন দাবি করে এই এখানে একটা হর্টিকালচার ইনস্টিটিউট সরকারি আছে,
এখানে তারা দীর্ঘ সময় চাকরি করত, কেউ কেউ চা বাগানে কাজ করে, কেউ কেউ বেসিক শিল্পনগরীতে কাজ করে, কেউ রাত প্রহরী হিসেবে কাজ করে, আবার কেউ কেউ মাছ ধরে জীবন যাপন করে। এইভাবে তারা এত বছর চলে আসছে। আর সংগ্রাম আন্দোলন করার পরে যখন এই নতুন নির্বাচিত সরকার এসছেন, তারপরে গত রোববারে মাত্র, আমার ধারণা কয় তারিখ হবে, গত রোববার, আজকে তো 27 তারিখ, 15 তারিখ 15 তারিখ 12 না, তারিখ ছিল বৃহস্পতিবার, ইলেকশন তো 12 তারিখে হইলো। না, যে গত রোববার আসছিল, আচ্ছা, গত রোববারে তাহলে 22 তারিখ। 22 তারিখে আমাদের খাদিম নগর যে সদর উপজেলার ইউএনও এসে ওনাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদের যেহেতু কাগজপত্র নাই, আপনাদের এই চৌকিদারি ট্যাক্স বা ঘরের কর যেহেতু ইউনিয়ন পরিষদ নেই এবং আপনাদের বাড়িঘর আছে, আমরা যদি আপনাদেরকে স্থায়ী বন্দোবস্ত করে দিতে পারি, খাস জমি যদি দেই এবং আবাসন তৈরি করে দেই এবং আপনারা যদি মানবীয় মর্যাদা ফিরে পান, আপনারা রাজি আছেন কিনা। তো এইটা শোনার পরে তারা আমাদের কাছে এসেছিল, আমাদের সঙ্গে মতামত প্রকাশ করেছে যে এই ধরনের যদি তাদের দেওয়া হয় তাহলে তারা এখান থেকে অন্যত্র যাবে, যতদিন পর্যন্ত এই সুবিধাটা গভর্নমেন্ট বা সরকারের পক্ষ থেকে করে দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এখানে থাকবে। এই প্রত্যয় ইউএনও মহোদয়ের কাছে ব্যক্ত করেছেন। তো আজকে আপনারা যারা সুধীবৃন্দ এসছেন তাদের সাথে আমিও একাত্মতা প্রকাশ করি যে যতদিন পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া না হয় সরকারের পক্ষ থেকে, ততদিন পর্যন্ত তারা যেন মর্যাদা নিয়ে, অধিকার নিয়ে এখানে থাকতে পারে। ধন্যবাদ।